মামাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের গলদা চিংড়ি দিয়ে ফুলকপি বা ফুলকপি দিয়ে গলদা চিংড়ি। আর এখানে নিয়েছি ফুলকপি একটা মাঝারি সাইজের, আর সেটাকে আমি বড় বড় করে পিস করে কেটে নিয়ে একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছি জলটা। আর গলদা চিংড়িটাও একটু ভেজে রেখেছি। আর নিয়েছি এখানে একটা বড় টমেটো, নিয়েছি একটা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু রসুন, এক চামচ মতো। তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে হচ্ছে। একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, কপিটা আগে একটু ভেজে তুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। গরম হয়ে গেছে, এখন আমি কপিগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার হলুদ আর নুনটা যাতে সব কপিগুলোর মধ্যে ভালোভাবে লেগে যায়, একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। কপিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা হবে আর জিরেটাও একটুখানি রেড ব্রাউন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপরে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন, টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা। আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব, তারপরে বাকি মশলাটা মেশাবো। আদা, পেঁয়াজ, রসুনের গন্ধটা কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আমি এখন বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। একটু মিক্সিং বোলটা ধুয়ে একটুখানি জল দিচ্ছি, জলটা কিন্তু ফুটানো জল। এরপর আমি মশলাগুলো অ্যাড করছি। গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। ঝালটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ঝালটা খেতে ভালোবাসেন ঠিক ততটাই ব্যবহার করবেন। আমরা কম খাই বলে আমি কমই ব্যবহার করি, সেজন্য বলে দিচ্ছি যে আমি ব্যবহার করছি বলে আপনারা করবেন না, এমন কোনো কথা নেই। কপিগুলো মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, কপির সঙ্গে মশলাটাকেও আরেকবার একটু কষিয়ে নেব। এবার মিক্সিং বোল ধোয়া পুরো জলটাই আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি ক্র্যাশ করে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। এবার ঢাকা দিয়ে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। পুরো 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। ফুলকপি দিয়ে গলদা চিংড়ি কিন্তু আমার একেবারে রেডি। এইটুকু গ্রেভি আমি রাখবো। ওভেনটা অফ করে দিচ্ছি, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে সার্ভ করছি। বন্ধুরা, ফুলকপি দিয়ে গলদা চিংড়ি কিন্তু আমার একেবারে রেডি। এটা প্লেন রাইস, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে কিন্তু ভালো লাগবে। তারপরে আপনার চয়েস। দেখুন বাড়িতে ট্রাই করে কিরকম লাগলো খেতে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতেও ভুলবেন না।
আর ওই ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও একই অনুরোধ রইল, পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। ভালো লাগলেও জানাবেন, না লাগলেও আমাকে জানাবেন কিন্তু।